আসসালামু আলাইকুম। সবাইকে সাবা রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা। যারা মসুরির ডাউল খেতে একদমই পছন্দ করেন না, আজকের ভিডিওটা কিন্তু শুধু তাদের জন্য। আমার এই রেসিপি অনুযায়ী যদি রান্নাটি করেন তাহলে কিন্তু এর স্বাদ কখনো ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি ডাউলগুলো সিদ্ধ করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাউল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি ডাউল প্রেসার কুকারে সিদ্ধ করব, তাই খুব বেশি একটা সময় লাগবে না, এই জন্য আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি কড়াই বা প্যানে সিদ্ধ করেন তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে পানি নিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। ডাউলে কিন্তু মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণ দিতে হবে। দিয়ে দিব কয়েকটি আস্ত রসুনের কোয়া, আর দুটোর মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, আর হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা, আর কয়েকটি আস্ত কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। 3-4টা শীষ উঠিয়ে নিব। 3-4টা শীষ উঠানোর পরে দেখুন আমার ডাউলটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে ডাউলটা মিশিয়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। একটি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন আমি ডাউলটি 15 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে নিব। যখন ডাউলের পরিমাণটা অনেকটাই কমে আসবে, তখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, আর আমি ডাউলটা নামিয়ে নিব। এবার ডাউলের জন্য ভাজনা তৈরি করব। এখানে প্যান গরম হয়ে গেলে দিয়ে নিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিব 2টো শুকনো মরিচ, আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ডাউল। 2-3 মিনিট ধরে ডাউলটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব সবটুকু ডাউল। দেখুন আমার কিন্তু ডাউলটা রান্না হয়ে গেছে। এখন আর আমি বেশি জাল দিব না। দেখতেই পাচ্ছেন ডাউলটা কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আশা করি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লেগেছে।